শাহেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শাহেখ, আমি বাংলাদেশ বগুড়া থেকে বলছিলাম। বলেন। শাহেখ, আমি কিছুদিন যাবত লক্ষ্য করতেছি, আমার একটা দিনী ভাই হুম। মসজিদের টয়লেটে আর কি আমি লক্ষ্য করতেছি এই বিষয়টা। সেটা হচ্ছে সে পেশাব করতে বসে সে পানি না নিয়ে সে আর কি টিস্যু পেপার নিয়ে দাঁড়িয়ে একটু ঝাঁকাঝাঁকি করে আবার বসে সে পানি নিচ্ছে। আমি যখন তাকে এই বিষয়টা অবগত করলাম, সে বলতেছে তার প্যান্ট নাকি টাইট, এই জন্য সে আর কি কি আছে? মানে কি আছে? ক্লিয়ার করতে ঝাঁকাঝাঁকি করলো। তার জি কি সাহেব। হচ্ছে? জি। শেখ তার প্যান্ট সম্ভবত টাইট, এই কথা বলছে আর কি, যে ও, কারণে। প্যান্ট টাইট, প্যান্ট টাইট। জি। তো প্যান্ট টাইটের সাথে তার পেশাবের কি সম্পর্ক যে টিস্যু নিতে হবে? হ্যাঁ, সে আর কি টিস্যু। দাঁড়িয়ে ঝাঁকাঝাঁকি করতে আবার বেশি পানি নিচ্ছে, এই বিষয়টা। আচ্ছা, তারপরে সে ওই ঝাঁকাঝাঁকি কেন করবে ওই এদের মধ্যে, বিদাতিদের মধ্যে? হয়তো তার বাপ দাদার তরিকা ধর্মের উপর আছে যে কাশি দিতে হবে, আর তারপরে ঝাঁকানি দিতে হবে, আর ঢিলা কুলুক নিয়ে 40 কদম চলতে হবে, সব বিশ্বাসী হয়তো হইতে পারে। এটা যদি হয় তাহলে এগুলো বিদাত, এগুলো ঠিক নাই। আর যদি টিস্যু নাই, টিস্যু নিতে পারে, টিস্যু নাই যে কাপড়টা আমার ভিজে যাবে, তো এমনিও আমরাও টিস্যু নিই মুছে নেওয়ার জন্য, যাতে করে আমার কাপড়টা ভিজে না যায়। ইস্তেঞ্জা করার পরে যে পানি লেগে আছে সেটা তো সাথে সাথে শুকিয়ে যাবে না। সুতরাং টিস্যু দিয়ে মুছে টুছে নিলেন আর তারপরে আপনি উজু করলেন, কোনো অসুবিধা নেই। জি। কিন্তু পানি নেওয়ার আগে, পানি ব্যবহারের আগে যদি টিস্যু ব্যবহার করে, যেমন কথা শুনলাম আপনার, মনে হচ্ছে এরকম যে পানি নেওয়ার আগে টিস্যু ব্যবহার করছে, তার মানে সে ঢিলা কুলুকের বিকল্প হিসেবে ব্যবহার করছে। তো সেটা ওই তাদের মতে যারা বলছে যে আগে ঢিলা কুলুক আর তারপরে পানি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাই কেরামগণ থেকে এমন কোনো প্রমাণ নেই যে দুটোই তারা জমা করতেন। যখন পানি নেই বা পানির স্বল্পতা আছে তখন পাথর ব্যবহার করতেন, ঢিলা কুলুক ব্যবহার করতেন। আর যখন পানি আছে তখন শুধু পানি ব্যবহার করতেন, ঢিলা কুলুক আর পানি দুটো ব্যবহার করছেন ইস্তেঞ্জা করার জন্য। এইরকম কোন সহি হাদিস নেই। একটি হাদিস রয়েছে কোবাবাসীদের সম্পর্কে, সেই হাদিসটি জয়ীফ, দুর্বল। সুতরাং এই আমলটি সহি নয়, এই আমল করা বাড়াবাড়ি। এটাও বাড়াবাড়ি পবিত্রতা অর্জনের ক্ষেত্রে। জি, যে ঢিলা কুলুকে ব্যবহার করবে, আবার তারপরে আপনার সেটাকে যদি দিন মনে করে, তবে কারো হয়তো তরল তরল পায়খানা আছে, আর সেটা আগে একটু হালকা করে নিয়ে আমি ঢেলা কুলুক পাথর ব্যবহার করি আর তারপর তখন ধুইব, সেটা ভিন্ন বিষয়, মাঝে মধ্যে কখন। জি। জাযাকাল্লাহ খাইর।